8 রাকাত তারাবির পক্ষে তারাবি শব্দ দিয়া কোনো হাদিস পৃথিবীতে নেই। 1284 হিজরির আগে 8 রাকাত তারাবি দুনিয়াতে কেউ কয় নাই। 1284 হিজরির আগে তারাবি 8 এরকম কেউ বলে নাই। 1284-তে ভারতের আকবরাবাদ থেকে সর্বপ্রথম এক ব্যক্তি বলছে তারাবি 8 রাকাতের ফতোয়া দিস। কত হিজরি? 1284, ভারতের আকবরাবাদ। এই ফতোয়া বেশি দিন টিকে নাই, ওলামায়ে কেরাম বিরোধিতা করছে, ফতোয়া বাতিল। 1285 হিজরিতে ভারতের পাঞ্জাব সীমান্তে লামাযহাবী প্রসিদ্ধ আলেম মৌলভী হোসাইন আহমদ বাটালভী তারাবি 8 রাকাত সুন্নত 20 রাকাত বেদাত বলে একটা ফতোয়া দিস। 1285, 84-তে সর্বপ্রথম ফতোয়া, বেশি দিন টিকে নাই। 1285-তে ভারতের পাঞ্জাব সীমান্তে হোসাইন আহমদ বাটালভী ফতোয়া দিছে। খুব পুরাটা আলোচনা শুনবেন। এর ফতুয়ার বিরোধিতা সর্বপ্রথম যে করছে কোন মাযহাবপন্থী আলেম করে নাই, লামাযহাবী আরেকজন এর বিরোধিতা করছে। কে করছে বলেন তো? মানে ওনাদের ভাই, ওই ভাইয়ের নাম গোলাম রসুল। কি নাম? হ্যাঁ, গোলাম রসুল। রাসাইলে আহলে হাদিস 2 নম্বর খণ্ডে দেখবেন, সব দেওয়া আছে। এই গোলাম রসুল রিসালায়ে তারাবি নামক একটা বই বের করছে, তার ফতুয়া খণ্ডন করে। কার? ওনাদের সহজাতি ভাইয়ের ফতুয়া খণ্ডন করে। এই ফতুয়া খণ্ডন করার পর যখন নাকি ফতুয়া খণ্ডন করলেন উনি, এবং উনি একটা চূড়ান্ত ফতুয়া দিলেন 1291 হিজরিতে। কয় হিজরিতে? 1284-তে প্রথম 8 রাকাত তারাবির ফতুয়া, বেশি দিন টিকে নাই। 1285-তে দ্বিতীয়বারের ফতুয়া হোসেন আহমদ বাটালভী, তার বিরুদ্ধেই তাদের স্বজাতি, তাদেরই একজন লোক গোলাম রসুল, উনি একটা আলাদা বই রচনা করছে, যেটা 1291 হিজরিতে প্রকাশ হয়েছে। 1291 হিজরির পর আস্তে আস্তে ভারতের মধ্যে মোটামুটি কিছু জায়গায় 8 রাকাত পড়ে। এই অ্যালার্জি আস্তে আস্তে আরবে গেছে। কি আজীব ব্যাপার, তারাবির অ্যালার্জি 8 রাকাত কিন্তু আরব থেকে আসে নাই, এদিক থেকে গেছে আরবে। আরবে কয়েকটা জায়গায় বলা বলি করতে লাগলো তারাবি 8 রাকাত। খুব ভালো করে মনে করেন, আরবে সর্বপ্রথম যে ব্যক্তি ফতুয়া দেয় তারাবি 8 রাকাত, তার নাম নসিব রেফাঈ। কি নাম? নসিব রেফাঈ। আরে মনে রাখেন, দরকার আছে, 2 দিন পরেই তো ঝগড়া করেন। নসিব রেফাঈ সর্বপ্রথম ফতুয়া দিছে 8 রাকাতের আরবে। ওনার ফতুয়ার সমর্থন করেছেন শেখ নাসির উদ্দিন আল আলবানী। কার? নসিব রেফাঈ। আলবানী এই ফতুয়া সমর্থন করার পর সৌদি আরবের কেন্দ্রীয় ফতুয়া বিভাগের, সৌদি আরবের কেন্দ্রীয় ফতুয়া বিভাগের যিনি ছিলেন, তার নাম ছিল ইসমাইল আনসারী। কি নাম? এই ইসমাইল আনসারী সহ সৌদি আরবেরই ওলামায়ে কেরাম বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের একটা সংকলন রচিত হয়ে গেছে, যেই সংকলনটা নাম হলো আল ইসাবা ফিল ইন্তিসার লিল খুলাফাইর রাশিদিন ওয়াস সাহাবা। তাহলে কি বাংলাদেশের মাযহাবপন্থীরা বিরোধিতা করলো না? সৌদি আরবের লোকেরাই, সৌদি আরবের আলেমরাই নাসির উদ্দিন আলবানী এবং নসিব রেফাঈর বিরোধিতা করলেন। কিতাবের নাম হয়ে গেল আল ইসাবা ফিল ইন্তিসার লিল খুলাফাইর রাশিদিন ওয়াস সাহাবা, পুরোটা একটা কিতাবের নাম। উনি এই কিতাব রচনা করার পর সৌদি আরবের আরেকজন বিখ্যাত কাজী, মদিনার মসজিদে নববীর মধ্যে যিনি পড়াইতেন এবং মদিনার কাজী ছিলেন, নাম আতিয়াহ। বলেন তো কি বললাম? আতিয়াহ, আইন ত ইয়া। এই আতিয়া উনি একটা পুস্তক রচনা করলেন, আত-তারাবিহ আকসারু মিন আলফি আম, এরকম একটা কিতাব রচনা করলেন, এবং উনিও বললেন তারাবি 20 রাকাত। ওনার পরে সৌদি আরবের বহু গ্রন্থ প্রণেতা, ওনার নাম মোহাম্মদ আলী সালুভি রহমতুল্লাহি আলাই। উনি একটা কিতাব রচনা করলেন আত-তারাবিহ 20 রাকাতান। উনি ডাইরেক্ট কিতাব লিখলেন তারাবি 20 রাকাত। বাংলাদেশের মাযহাবীরা না সৌদি আরবের আলেম ওলামারা? হ্যাঁ। এই কিতাবগুলা লেখার পর নাসির উদ্দিন আলবানী আবার ওই যে আল ইসাবা ফিল ইন্তিসার লিল খুলাফাইর রাশিদিন ওয়াস সাহাবা, এই কিতাবের জবাবে উনি একটা কিতাব লিখলেন। কে? নাসির উদ্দিন আলবানী। কিতাবের নাম দিল তাশদীদুল ইসাবা অথবা তাশদীলুল ইসাবা। এই কিতাব লিখলেন, কি জবাব দিলেন? যে না, তারাবি 8 রাকাত দিই। আবার ওনার কিতাবেরই জবাব আরেকজন দিলেন।
ওই কিতাবটার জবাব যিনি দিলেন ওনার নাম ইসমাইল আনসারী। কি নাম? সৌদি আরবের কেন্দ্রীয় বিভাগের মুফতি ছিলেন এবং মুহাদ্দিস। উনি কিতাব লিখলেন, কিতাবের নাম উনি লিখলেন তাসহিহু সালাতিত তারাবিহ 20 রাকাতান 20 রাকাতান ওয়া রাদ্দু আলাল আলবানী ফি তাদঈফিহি। কত কষ্ট করে আনতে হবে আপনার সামনে গুলো মুখস্থ করে। উনি আবার কিতাব লিখলেন কার বিরুদ্ধে? নাসিরউদ্দিন আলবানীর বিরুদ্ধে। নাসিরউদ্দিন আলবানীকে উনি কিতাবে বললেন তুমি যা বলছো সব দুর্বল। নাসিরউদ্দিন আলবানীর বিরুদ্ধে এই কিতাব লেখার পর এরপরে আস্তে আস্তে এই জিনিসটা সৌদি অতটা ব্যাপক হয় নাই, তখনও ভারতে যতটা ব্যাপক হয়ে গেছে। ভারতের আব্দুর রহমান মুবারকপুরি, উনি একজন লামাযহাবী, ওনার বিরুদ্ধে কিতাব লিখলেন হাবিবুর রহমান আজমি। এই নামটা সবার মুখস্থ রাখতেই হবে। কি নাম? কেন মুখস্থ রাখতে বলছি? এই হাবিবুর রহমান এত বড় একজন মুহাদ্দিস, যার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন স্বয়ং নাসিরউদ্দিন আলবানী। হাবিবুর রহমান আজমি কিন্তু আরবের লোক না, অনারবের হওয়া, ভারতের হওয়া সত্ত্বেও ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন নাসিরউদ্দিন আলবানী। ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন বিন বাজ, আব্দুল আজিজ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাই। এই বড় বড় সৌদির হাস্তিরা ওনার থেকে হাদিসের অনুমতি নিয়েছেন। কেন? উনি হাদিসে ছিলেন অনেক বড় পণ্ডিত। উনি একটা কিতাব লিখলেন রাকাতে তারাবিহ, তারাবির রাকাত সংখ্যা। এবং উনি এমন একটা আজীব কিতাব লিখলেন যে কিতাব দেখে সবাই অবাক হয়ে গিয়েছেন। উনি প্রমাণ করেছেন যে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপর ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। মেশকাত কিতাবের নাম শুনছেন? মেশকাত কিতাবের একটা সরা ব্যাখ্যা গ্রন্থ নাম মিরকাত। কি নাম? এই মিরকাতের লেখকের নাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই। উনি 3 নম্বর খণ্ডে একটা বর্ণনা এনেছেন আজমা আস-সাহাবা আলা আন্না তারাবিহা 20 রাকাতান। সাহাবায়ে কেরাম সকলে ঐক্যমত হয়ে গিয়েছে তারাবি 20 রাকাত। আচ্ছা আসেন এবার হুজুর হাদিসের দলিল দেন। ইবনে আব্বাসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতরা। নবীজি রমজানে 20 রাকাত পড়তেন এবং বিতির পড়তেন। আমি জানি আপনারা যারা এই হাদিসটা শুনছেন আপনারা জানেন হুজুর এই হাদিসে একজন বর্ণনাকারী আছে দুর্বল, তার মানে হাদিসটা দুর্বল। আচ্ছা হাদিস যে দুর্বল এই মূলনীতিটা এটাও একটা হাদিসের কি বলেন তো মূলনীতি। হাদিস যে দুর্বল হয় বলেন এটা হাদিসের কি একটা মূলনীতি। হাদিস দুর্বল সহিহ হওয়া এটা একটা মূলনীতির উপর ভিত্তি করে কি এটা কি আপনাদের বুঝে আসছে? হাদিস যে সহিহ হবে এটারও একটা মূলনীতি আছে, হাদিস দুর্বল হবে এটারও একটা মূলনীতি। এবার আসেন দুর্বল হাদিসের উপর যদি উম্মত ঐক্যমত হয় এটাও হাদিসের মূলনীতি, ওই হাদিসকে গ্রহণ করতে হবে। বুঝাইতে পারি নাই? হাদিসের মূলনীতির মধ্যে একটা মূলনীতি হলো কোন দুর্বল হাদিস দুর্বল হওয়া এটাও যেমন হাদিসের মূলনীতি, ওই দুর্বল হাদিসের উপর আমলে সাহাবায়ে কেরাম একমত হয়ে যাওয়া এটাও হাদিসের মূলনীতি। বলবেন হুজুর আমি এটা মানবো এটা মানবো না। হাদিসের মূলনীতি যদি মানেন দুইটাই মানতে হবে আপনাকে। তো এই হাদিসের মধ্যে একজন রাবীর কথা বলবে যে এই রাবী দুর্বল, বর্ণনাকারী দুর্বল, শুধু দুর্বলতার কারণে এই হাদিস আপনি ত্যাগ করতে পারেন না। বিপরীতে রয়ে গেল 8 রাকাত। 8 রাকাত তারাবির পক্ষে তারাবি শব্দ দিয়া কোনো হাদিস পৃথিবীতে নেই। বুঝাইতে পারি নাই? 8 রাকাত তারাবি এই জাতীয় কোনো হাদিস পৃথিবীতে নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করছে আম্মাজান নবীজির রাতের নামাজ কেমন ছিল একটু বলেন। আম্মাজান জবাব দিয়েছে রমজান এবং রমজানের বাহিরে। কি বলছে? আবার বলেন। নবীজি 8 রাকাতের বেশি পড়তেন না। কি বলছে বলেন তো? রমজান এবং রমজানের বাহিরে শব্দটা কি বলছে? আম্মাজানকে যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন কিয়ামুল লাইল। আম্মাজান নবীজির রাতের নামাজ কিয়ামুল লাইল, তারাবি বলে নাই, কিয়ামুল লাইল, রাতে নবীজি যে নামাজ পড়তেন এটা কেমন ছিল? তো আম্মাজান শুধু এতটুকু জবাব দিলে হইতেন নবীজি রমজান মাসে রাতের বেলায় 8 রাকাতের বেশি পড়েন নাই। এতটুকু দিলে আমরা বুঝতাম 8 রাকাতের একটা দলিল আছে। কিন্তু আম্মাজান জবাব দিলেন রমজান এবং রমজানের বাহিরে 8 রাকাতের বেশি পড়তেন না। এখন বলেন তো রমজানের বাহিরে আমরা রাতে যেই নামাজটা পড়ি এটার নাম কি হয়? এর মানে আম্মাজান তাহাজ্জুদের ব্যাপারে বলছে। এটা কথাটা কি বুঝে আসছে আপনাদের? তারাবির ব্যাপারে আম্মাজান এটা বলে নাই। এই যে কথাগুলা বইলা উম্মতের মাঝে বিভ্রান্ত ফেরকা তৈরি করা এটাই উদ্দেশ্য। বলেন তো কত হিজরির আগে 8 রাকাত তারাবির কথা দুনিয়াতে ছিল না? 84। 1200
1484। 1484-তে সর্বপ্রথম 8 রাকাতের ফতুয়া ভারতের আকবরাবাদ থেকে। 1285-তে দ্বিতীয় ফতুয়া হোসাইন আহমদ বাটালবি। এরপরে তার বিপরীতেই আরবের ওলামায়ে কেরাম সহ যেই ফতুয়া যেই পুস্তিকা রচনা করেছেন আরবের নাসিরউদ্দিন আলবানী বলেছেন 8 রাকাত তারাবি। সার বিপরীতে ওলামায়ে কেরামের পুস্তক বের হয়ে গিয়েছে আল ইসাবা ফিল ইন্তিসার লিল খুলাফায়ে রাশিদিন ওয়াস সাহাবা। এই কিতাব বের হওয়ার পর নাসিরউদ্দিন আলবানী এটার জবাব দিয়েছে তাসদিলুল ইসাবা। ওনার বিপরীতে আবার ইসমাইল আনসারী জবাব দিয়েছেন তাসহিহু সালাতিত তারাবিহ 20 রাকাতান ওয়া রাদ্দু আলা নাসিরউদ্দিন আলবানী ফি তাদঈফিহি। নাসিরউদ্দিন আলবানীকে উনি সাব্যস্ত করেছেন তার কথাগুলো দুর্বল। এমনি ভাবে সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতা ফতোয়া বিভাগের প্রধান যিনি ছিলেন উনিও ফতোয়া দিয়েছেন তারাবি 20 রাকাত। সৌদি আরবের মসজিদে নববীর যিনি প্রধান মুদাররিস ছিলেন কাজী ছিলেন উনিও বলেছেন তারাবি 20 রাকাত। সৌদি আরবের বহু গ্রন্থ প্রণেতা ওনার নাম মোহাম্মদ আলী সালুবি রহমতুল্লাহি আলাই উনিও বলেছেন আত-তারাবিহ 20 রাকাতান, তারাবি 20 রাকাত। হাবিবুর রহমান আজমি যার কাছে নাসিরউদ্দিন আলবানী হাদিসের অনুমতি নিয়েছেন, যার কাছে আবুল ফাত্তাহ আবুল গুদ্দা হাদিসের অনুমতি নিয়েছেন, যার কাছে ইবনে বাস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ফতোয়ার অনুমতি নিয়েছেন উনিও বলেছেন তারাবি 20 রাকাত।